বৌদি, যখনই আমার জন্য মেয়ে দেখতে যাই তুমি আমার সঙ্গে যাও। হ্যাঁ, আসলে তুমি অপায়া না তো। আরে বউ, তুই বলে সবার সামনে বলে বেড়াচ্ছিস ভাত খাবো না ভাত খাবো না। আরে একই কথা রে। খাবো নাই তো। তুমি আমার শাড়ি কিনে দাও না, জুতো কিনে দাও না, কিচ্ছু কিনে দাও না, তোমার ভাত খাবো না। তাহলে তোকে একটা জিনিস দিব, খাবি? ভালো হলে খাবো। ঠিক আছে, মার। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। অরুণ ভাই, প্রথমবার আপনি আমার বাসায় আসছেন, কি খুশি হয়েছি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাবি, আমিও অনেক খুশি হয়েছি, ভাবলাম মিষ্টি ভাবির হাতের এক কাপ মিষ্টি চা খেয়ে যাই। অবশ্যই চা খাওয়াবো, বলেন চার সাথে আর কি কি খাইতে চান? বাসায় আমি শুধু চাই খাই, কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট, কেক, সামোসা, সিঙ্গারা সবকিছুই খাই। অরুণ ভাই, তাহলে আপনি এক কাজ করেন, এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন। এই নাও তোমার চা। শোনো না, আমি না পরের জন্মেও এই বাড়িরই বউ হয়ে আসতে চাই। আমি এই জন্মে এই বাড়িটা বেশি দেবো।